আমরা বাবার বাড়ির দেশে আইছি, এসে দেখেন ঘুরতে চলে আইছি। এই যে আপনাদের ভাই ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাইতেছে। ওই দেখুন সূর্যটা অস্ত যাবে কিছুক্ষণ পর। চকে সরু সরু রাস্তা দিয়ে ঘুরতে বেরোইলাম। আমার পাও পিছলে যাবি নিয়ে মাইশান আমার কোলে। মাইশা একটু নিলে ভালো হইতো। আপনি আবার করেন না কিন্তু মাইশা যেটা সারা দেয়। আবারও যদি পড়ো না তুমি। দেখো কত সুন্দর জায়গা। সাইডে ভুট্টা ক্ষেত। সবাই ঈদে পার্কে ঘুরে আর আমরা আসছি চকে ঘুরতে। কি সুন্দর ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত। হ্যাঁ, ওই যে বড় মেয়ে। কচি কচি ভুট্টা, এই ভুট্টাগুলা পুরাই খাইতে যে মজা হবে। রান্না করে খাওয়ার জন্য, থাই রেসিপির জন্য পারফেক্ট ভুট্টা। নিব একদিন, বাড়ি যাবো যেদিন সেদিন ছিঁড়ে নিয়ে যাবো অবশ্যই, আপনাদের দেখাবানি। এদের কি বলছে আবার? কাকের ক্ষেত পাড়াইতেছি। গাইবেন না? পাট পাড়াইলি পায়ের অবস্থা হয়েছে কি আমার। এই দেখেন হাঁটলে যা হয়, কেদা মাহাই গেছে। যারা হাঁটছে এইরকম চক পাতারের পথ দিয়ে তারাই বুঝবে। এখানে ছোট ছোট পাট বুনাইছে। হ্যাঁ, পাটের ক্ষেত। পাট জ্বালাইছে, দেখেন জ্বালানো শুরু হয়েছে। মাটি ফাইটে চচির, সূর্য অস্ত, ভুট্টা ক্ষেত। এখানকার পাটগুলো বেশি বড় হয়েছে। আর এই ক্ষেতে এখনো ভুট্টা ধরা শুরু হয় নাই। নরম মাটি, কিছুদিন আগে মনে হয় পানি দিচ্ছে। এরকম নিরিবিলি পরিবেশে ঘোরা কিন্তু অনেক ভালো। ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা, ভিডিও করার জন্য। এইসব জমিতে হয়তো পেঁয়াজ লাগানো ছিল, পেঁয়াজ ওঠানোর পরে পাট বুনে দিছে। ওই ভুট্টা খায়াতে মানে ভুট্টা পেকে গেছে একদম, বাতি ভুট্টাগুলা।